আপনি কি গুগল শিট বা এক্সেলে ডাটা নিয়ে কাজ করেন? তাহলে নিশ্চয়ই ডুপ্লিকেট ভ্যালু, অপ্রয়োজনীয় ব্ল্যাঙ্ক রো কিংবা টেক্সটের ভেতরের হাবিজাবি স্পেস ম্যানুয়ালি ক্লিন করতে গিয়ে আপনার মাথার চুল ছেঁড়ার অবস্থা হয়। একটা ভুল ক্লিনিংয়ের কারণে পুরো রিপোর্টটাই উল্টোপাল্টা হয়ে যায় এবং ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়। কিন্তু চিন্তা করুন, যদি মাত্র একটা ক্লিপ বা কয়েকটা সিম্পল ট্রিক্স ব্যবহার করে এই অগোছালো, নোংরা ডাটাকে একদম প্রফেশনাল লুক দেওয়া যেত, তাও মাত্র কয়েক সেকেন্ডে। আজকের ভিডিওতে আমরা ডাটা ক্লিনিংয়ের এমন 5টি এসেনশিয়াল টেকনিক শিখব যা আপনার ডেটা অ্যানালাইসিসের স্পিড 10 গুণ বাড়িয়ে দেবে। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। আচ্ছা, শুরুতে আমরা কিভাবে এমটি রো আমরা ডিলিট করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ডাটা আছে। এই রোটা এমটি, এই রোটা এমটি, তারপরে এখানে আছে আরো এমটি রো। এখানে জাস্ট আমরা কিছু স্যাম্পল ডাটা নিয়ে এমটি রো দেখাচ্ছি। আপনার যদি হাজার, হাজার আ রো থাকে, সেখানে যদি ওই হাজার, হাজার রো এর ভেতরে যদি এমটি ডাটা থাকে, সেটা কিন্তু খুঁজে বের করা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। আর একটা, একটা করে ডিলিট করাও অনেক বেশি টাফ হয়ে যাবে। তো এটা ম্যানুয়ালি করা ঠিক হবে না। ম্যানুয়ালি আমরা যদি করতে চাই, আমরা কি করতে পারি? এখানে এসে রাইট ক্লিক করে এই যে ডিলিট রো। আবার এখানে এসে রাইট ক্লিক করে ডিলিট রো। কিন্তু এটা তো অনেক লেন্দি প্রসেস হয়ে যায়, ম্যানুয়াল হয়ে যায়। আমরা কিভাবে এটাকে আরো এফিশিয়েন্টলি কাজ করতে পারি? আমরা তাহলে সেটা দেখা শুরু করি। তাহলে এখানে আরেকটা জিনিস একটু নোটিস করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু সেল আছে সেগুলো এম্পটি। মানে পুরো রো এম্পটি না। কিন্তু ওই রোটার মধ্যে কিছু সেল আছে সেটা এম্পটি। যেমন এখানে একটা আছে, এরকম আরো আছে, হ্যাঁ? তো আমরা চাচ্ছি যে এই সেলগুলো এম্পটি আছে সেগুলো যাতে ডিলিট না হয়। আমরা শুধুমাত্র একদম পুরো সবকটি সেল যেটা এম্পটি আছে সেটা ডিলিট করতে, হ্যাঁ? তো একটা তো ম্যানুয়ালি আমরা এভাবে ডিলিট করতে পারি। আরেকটা আমরা একটা হেল্পার কলামের সাহায্য নিব। কিরকম? এই যে আমরা এভাবে হেল্পার লিখব। লেখার পরে এখানে আমরা একটা ফাংশন দিয়ে কাজটা করব। ফাংশনটা কি? আমরা জানি নাম্বার, টেক্সট সবকিছু কাউন্ট করার জন্য একটা ফাংশন আছে যেটাকে বলে কাউন্ট এ ফাংশন। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি কাউন্ট এ। এখন আমরা কি করব? এখন আমরা এপাশ থেকে একদম আমার যতগুলো সেল আছে বা যতগুলো কলাম আছে সবগুলো আমি সিলেক্ট করে দেখতে পাচ্ছেন? যেহেতু এই ১ টা, ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৪ টা স কলামের মধ্যেই আমার ডাটা আছে সেজন্য এখানে ৪। আবার দেখতে পাচ্ছেন এটাতে একটাতেও ডাটা নাই সেজন্য এটা 0। এভাবে যদি আমি একটু নিচে ড্র্যাগ করি, একদম শেষ পর্যন্ত নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একটা পেয়েছি, এখানে কিন্তু ৩ টা ডাটা আছে। তার মানে একটা সেল কিন্তু ফাঁকা এখানে। আবার কিছু আছে এই যে এখানে ২ টা সেল ফাঁকা। তার মানে আমরা আমাদের এখন পুরো ডাটার উপরে একটা ফিল্টার দিব। কিরকম? আমরা ফিল্টার অপশনে যাব। এই যে চালু করলাম। ফিল্টার অপশন চালু হওয়ার পরে আমাদের প্রধান টার্গেট এমপ্টি ডাটাগুলো ডিলিট করে ফেলা। এমপ্টি রো গুলো। তো এমপ্টি রো 0 তে আছে আমরা জানি। এখন আমি শুধুমাত্র 0 ভ্যালু গুলো কিন্তু নিয়ে আসতে পেরেছি। এখন আমি চাচ্ছি এই যে রো গুলো আছে আমি সেগুলো সিলেক্ট করে এখন আমি ডিলিট করে দেব। এখন আপনারা ভয় পাবেন না যে এখান থেকে ডিলিট করলে আমার সব ডাটা ডিলিট হয়ে যাবে, এরকম ভয় পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইনফরমেশন দেখাবে যে এই যে ডিলিট সিলেক্টেড রোস। তো আপনার মনে হইতে পারে যদি সব ডিলিট হয়ে যায়, সব ডিলিট হবে না, হ্যাঁ? তো আমরা দিচ্ছি ডিলিট সিলেক্টেড রোস। আশা করছি এখন আমাদের ফিল্টারটা পারফেক্টলি আমাদের এম্পটি কলামগুলো পারফেক্টলি ডিলিট হয়েছে। আমি ফিল্টারটা আনফিল্টার করে তারপরে দেখছি। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এম্পটি কলামগুলো, এম্পটি রো গুলো ডিলিট হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার যে ডাটাগুলোর মধ্যে প্রপার ডাটা নেই, এম্পটি সেল আছে সেগুলো আমি আলাদা করতে। আবার একই প্রসেস সবগুলো ডাটা সিলেক্ট করব। তারপরে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে আমরা যেটা করব, এখানে একটা কন্ডিশনাল ফিল্টার করব আমরা। এই যে ফিল্টার বাই কন্ডিশন, তারপরে নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা দেখতে পাবো এই যে ইস ইকুয়াল টু, ইস নট ইকুয়াল টু, হ্যাঁ? আমরা জানি আমাদের যেই কলামে ফুল ডেটা আছে সেটাতে 4, আর যেটাতে ফুল ডেটা নেই সেটা 4 এর নিচে। তো সেজন্য আমরা দিব ইস নট ইকুয়াল টু 4। আমাদের এই হেল্পার কলামের ভ্যালু যদি 4 না হয়, 4 এর বেশি হয় বা কম হয় তাহলে আমাদেরকে সেগুলো দাও। আমরা এটা ফিল্টারে বলে দিচ্ছি কন্ডিশনের মাধ্যমে। এখন যদি আমি ওকে দেই তাহলে কিন্তু 4 ছাড়া বাকিগুলো আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি ইজিলি কিন্তু এখন দেখে ফেলতে পারছি যে আমার কোন ডাটাগুলো
প্রপারলি এন্ট্রি করা হয়নি। এটা এটা এখন যদি আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, ধরুন আপনার কাছে একটা কাস্টমার লিস্ট আছে, হ্যাঁ? এখন ওই কাস্টমার লিস্টে ধরুন ১,০০০ এর একটা কাস্টমার লিস্ট। এখন আপনার বস আপনাকে একটা কাজ দিল যে, এই কাস্টমার লিস্টে যাদের অ্যাড্রেস নেই তুমি তাদেরকে আলাদা করো। তাহলে আপনি কিভাবে করবেন? এই যে এভাবে করবেন। আবার আ এমন হতে পারে যাদের অ্যাড্রেস বা যাদের আ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ইনফরমেশন দেয়া নেই তাদেরকে আলাদা করো। বিভিন্নভাবে হইতে পারে, হ্যাঁ? তো এটা আপনার প্র্যাকটিক্যাল কাজে লাগবে। এখন যদি আপনি চান যে এই যে সিলেক্টেড ইয়েটা আপনি কপি করে অন্য জায়গায় নিয়ে যাবেন, ওইটার উপরে কাজ করবেন আলাদা করে, সেটাও করতে পারবেন। এখান থেকে কপি করে দিয়ে চলে যাবেন। তো আমি হচ্ছে আনফিল্টার করে দেই। এটা গেল আমাদের কি? আমরা কিভাবে এম্পটি রো ডিলিট করতে পারি। ঠিক আছে? এরপর আমরা হচ্ছে দেখব কিভাবে টেক্সটটাকে স্প্লিট করা যায়, হ্যাঁ? সেটার জন্য আমরা পরের ট্যাবে চলে যাচ্ছি বা পরের শিটে। স্প্লিট টেক্সট। স্প্লিট টেক্সটটা কিভাবে করব আমরা? আমরা ১ম এ হচ্ছে ডাটাটা সিলেক্ট করব, হ্যাঁ? যেই ডাটা থেকে স্প্লিট করব সেটা আমরা সিলেক্ট করব। স্প্লিট করা বলতে এই যে এখানে বিভিন্ন পোরশন আছে। এই যে স্পেস দিয়ে স্মার্টফোন এই যে মানে ভাগ করা, হ্যাঁ? স্প্লিট মানে হচ্ছে কেটে ফেলা। তো আমরা যদি মনে করি যে আমরা এই যে প্রোডাক্ট কোডটা এখান থেকে কেটে ফেলবো, কেটে আলাদা করে ফেলবো, হ্যাঁ? কোনো কারণে দরকার হতেই পারে। এটা এটা দরকার হতেই পারে। আপনি তখন হচ্ছে কিভাবে করবেন সেটাই আমি এখন দেখাচ্ছি আপনাকে। ১ম এ আপনি যে টেক্সটটাকে আপনার কাটার দরকার সেটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমরা যাবো কোথায়? ডাটাতে। ডাটাতে গিয়ে আমরা যদি একটু নিচের দিকে আসি দেখতে পাবো স্প্লিট টেক্সট টু কলামস। এই কলাম থেকে আমাদের টেক্সট এই যে এই টুলটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। আমি যখন এটাতে ক্লিক করলাম, কি হলো? অটোমেটিক্যালি সে আমার জন্যে এই যে প্রোডাক্ট কোডটা রেখে বাকিটা স্প্লিট করে ফেলেছে। এখন এটা তো অটোমেটিক ডিটেক্ট করেছে সে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিটেক্ট অটোমেটিক্যালি। সে তার মতো যেটা বুঝেছে সেটা করেছে। এখন যদি আপনি এটা না চান, আপনি আসলে কি চান? আপনি যদি কমা দিয়ে কমার পরে ডেটাটা আলাদা করতে চান, সেটাই কমা দিয়ে করবেন। সেমিকোলন হলে সেমিকোলন, পিরিয়ড হলে পিরিয়ড। পিরিয়ড বলতে হচ্ছে ফুল স্টপ যেটাকে আমরা বলি সেটা, তারপর স্পেস এভাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে একটা কি আছে, আমার প্রোডাক্ট কোডের পরে প্রোডাক্ট আইডির পরে একটা হচ্ছে কোলন আছে। কিন্তু এখানে কিন্তু কোলনের অপশন নেই। তো আমি চাচ্ছি কোলনের পরের জিনিসগুলো আমি আলাদা একটা কলামে নিয়ে আসার জন্যে। কলমটা বাদ যাবে কোলনটা। সেজন্য আমাকে যেটা করতে হবে কাস্টম এ যেতে হবে। কাস্টম এ গিয়ে বলতে হবে যে আমি কোলনটা দিয়ে দিচ্ছি। কোলনটা দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আমার প্রোডাক্ট আইডির মধ্যে কিন্তু আর কোলনটা নাই। ঠিক আছে? এভাবে কিন্তু আপনি ডিটেক্ট করে ফেলতে পারবেন। তো এটা গেল একটা। আর কি আমরা করতে পারি? আরো করা যায়। আপনি যদি চান আপনি হচ্ছে আচ্ছা এটাকে আমরা একটু এই যে আপনি যদি এখন চান যে এখান থেকেও আপনি স্প্লিট করবেন, সেটাও করতে পারবেন। এই যে আমি আবার সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে ডাটাতে যাবো। ডাটাতে গিয়ে আমরা হচ্ছে স্প্লিট টু টেক্সট কলাম এটাতে যাবো। এখানে যাওয়ার পরে এখন আসলে স্প্লিট করব কি? এখানে ৩-৪ টা নাম স্প্লিট করার মতো যৌক্তিকতা নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা স্প্লিট করলে ৪০০ গ্রাম ব্র্যাকেটে যেটা দেয়া আছে, যদিও সেটা সব জায়গায় নাই, আমরা চাইলে সেটা করতে পারি। তো সেটা করার জন্য কি করতে হবে? স্প্লিট টু টেক্সট দিয়েছি। এবার কিন্তু আর সে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে নাই। তো আমি যেটা করব, আমি যদি হচ্ছে এখন আবার কাস্টম এ যাই, হ্যাঁ? আমি যদি আবার কাস্টম এ যাই আর হচ্ছে এই যে ব্র্যাকেটে যেটা সেটাকে একটু আলাদা করে ডিটেক্ট করতে চাই, ব্র্যাকেট দিয়ে, তাহলে কিন্তু ব্র্যাকেটের ডাটাগুলো চলে এসেছে, হ্যাঁ? তো দেখতে পাচ্ছেন আমি ব্র্যাকেট দিয়ে ডিটেক্ট করার কারণে এটা চলে এসেছে, কিন্তু এটা কিন্তু এফিশিয়েন্ট হয়নি। এই যে আরেকটা ব্র্যাকেট আছে যেটা আমাকে ম্যানুয়ালি করতে হবে। তো এটা আসলে আমাদের দোষ না। যে যারা এন্ট্রি করেছে তারা যদি এভাবে ব্র্যাকেট দিয়ে এন্ট্রি করে তাহলে কিন্তু জিনিসটা এভাবে আমাদেরকে হ্যাসেল পোহাইতে হবে। কিন্তু এই ডাটাটা যদি আ আপনার এভাবে না করে ধরুন হাইফেন দিয়ে করত, কথার কথা। হাইফেন দিয়ে করত ৪০০ গ্রাম। এখানেও যদি একটা হাইফেন দিয়ে দেওয়া হতো ৪০০ গ্রাম। আমি জাস্ট এই ২ টা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো হচ্ছে আমি সরি আ এখানে যাবো আমরা, ডাটাতে যাবো। ডাটাতে গিয়ে এই যে স্প্লিট টেক্সট টু কলামস এখানে যাবো। যাওয়ার পরে এখন অটোমেটিক্যালি সে ডিটেক্ট করতে পারতেছে। তারপরেও আমরা যেটা করব, আমরা কাস্টম এ যাবো। কাস্টম এ গিয়ে ওই যে হাইফেনটা বলে দিব। এখন দেখুন, এখন কিন্তু প্রপারলি এটা আলাদা করে সরেছে। তো আ ডাটা এন্ট্রি করার জন্য কিছু বেসিক আ নিয়ম আছে যেগুলো ফলো করতে হয়। কারণ
একটা ডাটা এন্ট্রি হওয়ার পরে সেটার উপরে বিভিন্ন ধরনের অপারেশন হতে পারে। সেইজন্যে ভবিষ্যতের কথা চিন্তা করে এন্ট্রি দেওয়ার সময় কিন্তু সেভাবে এন্ট্রি দেওয়া উচিত। তো এটা গেল আমাদের স্প্লিট টেক্সট। এখন আমরা কিভাবে হচ্ছে ডুপ্লিকেট রিমুভ করব আমাদের ডাটা থেকে। হ্যাঁ? তো সেটা একটু দেখি। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই একটা জিনিস, আপনারা হয়তো এখানে খেয়াল করছেন যে টাঙ্গাইল ট্যান্ট শাড়ি কটন, টাঙ্গাইল ট্যান্ট শাড়ি কটন ২ টা সেম ডাটা, তাই না? তার মানে ডুপ্লিকেট। এখানেও আপনি দেখতে পাচ্ছেন HP ল্যাপটপ প্রোবুক G10 এটাও কিন্তু ডুপ্লিকেট। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডুপ্লিকেট। এই যে এখানে লোকাল নিট ফ্যাক্টরি টি-শার্ট প্যাক এইটাও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কি? এটা হচ্ছে ডুপ্লিকেট। এখন যদি আমরা একটু আসলে এটা ডুপ্লিকেট কিনা একটু জানতে চাই। আমি রেঞ্জটা সিলেক্ট করলাম। এখন আমি ডুপ্লিকেট রিমুভ করতে চাচ্ছি। অর্থাৎ এই ডুপ্লিকেট গুলো বাদ দিতে চাচ্ছি। সেটার জন্য আমি কি করব? আমি হচ্ছে ডাটা ক্লিন আপ এ আসবো। আসার পরে রিমুভ ডুপ্লিকেটস এই অপশনে যাব। দেখি ক্লিক করি। তারপর ও বলছে যে আমার হেডার আছে কিনা। আমি কিন্তু হেডার ছাড়া সিলেক্ট করেছি। সো এখানে আর আমার টিক দেওয়ার দরকার নেই। তারপরে আমি কোন কলাম? কলাম ঠিক আছে, কলাম A। এখন যদি আমি রিমুভ ডুপ্লিকেটস দেই দেখি কি আসে। বলছে যে নো ডুপ্লিকেট রোজ ওয়্যার ফাউন্ড। তার মানে কি? আমার এখানে কি কোনো ডুপ্লিকেট নেই? সরি। আমার এখানে কি কোনো ডুপ্লিকেট নেই? আছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সে ডিটেক্ট করতে পারছে না। আর অদৃশ্য কারণটা হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে কি? একটা স্পেসের পরে অতিরিক্ত যে স্পেস গুলো থাকে সেটাই হচ্ছে হোয়াইট স্পেস। ঠিক আছে? এই যে দেখুন আমি এখানে মার্ক করছি শিফট চেপে ধরে। একটা স্পেস পেয়েছেন? এই যে হাইলাইট হয়েছে কিন্তু। আবার আবার হচ্ছে দেখছি ২ টা স্পেস পেয়েছেন? তার মানে এখানে ২ টা স্পেস। ঠিক আছে? তারপরে এই লাইন, এই লাইন ঠিক আছে। অ্যান্ড এখানে কি হয়েছে? এখানে কিন্তু সামনে একটা হোয়াইট স্পেস আছে। আমরা জানি সাধারণত লেখার সামনে হচ্ছে কোনো স্পেস থাকে না। কিন্তু এখানে আমি ইচ্ছা করে একটা স্পেস দিয়েছি। সেজন্য এটা কিন্তু এরকম। ওকে? এরপর এখানে আমি দেখেন লেখার শেষেও কিন্তু স্পেস থাকে না। আমি কিন্তু এখানেও লেখার শেষে একটা স্পেস দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন? হাইলাইট করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেজন্যে আ ও আসলে ডিটেক্ট করতে পারছে না। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি ডুপ্লিকেট রিমুভ করতে চাই, হ্যাঁ? সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদেরকে হোয়াইট স্পেস রিমুভ করে নিতে হবে, হ্যাঁ? হোয়াইট স্পেস রিমুভ করা বা ট্রিম করে নেওয়া সেটা কিভাবে করতে হয়? সেটা করতে হয় ডাটাটা সিলেক্ট করবেন, করার পরে ডাটাতে যাবেন, যাওয়ার পরে ডাটা ক্লিন আপ, ট্রিম হোয়াইট স্পেস। তাহলে সে যেটা কি করবে? সে করবে হচ্ছে একটা স্পেস রেখে, রিলিভেন্ট জায়গায় একটা স্পেস রেখে বাকিগুলো সে ডিলিট করে দিবে। তো আমি হচ্ছে ট্রিম হোয়াইট স্পেস দিলাম। এখন সে বলছে যে ৩ টা আ আ সেলের মধ্যে সে এই সমস্যাটা পেয়েছে। সেখান থেকে সে এটা রিমুভ করেছে। ওকে। এখন যদি আমরা হচ্ছে আবার যেতে চাই, এইবার যদি আমরা হচ্ছে ডাটা ক্লিন আপ এ গিয়ে রিমুভ ডুপ্লিকেট করতে চাই, দেখি হয় কিনা? এক্ষেত্রেও আমাদের কিন্তু হেডার সিলেক্ট করার দরকার নেই, টিক দেওয়ার দরকার নেই। আমি রিমুভ ডুপ্লিকেটস দিচ্ছি। দেখতে পাচ্ছেন? সে কিন্তু ৩ টা ডাটা ডুপ্লিকেট পেয়েছে, সেটা রিমুভ করেছে। এখন দেখতে পাচ্ছেন ডাটার সংখ্যা কিন্তু কমে গেছে। ওকে। এখন আমি চাচ্ছি যে এভাবে না, একটা রেঞ্জ না, একটা নির্দিষ্ট কলাম না, আমি হচ্ছে পুরো ডাটার উপরে এই কাজটা করব, এই অপারেশনটা করব। তো আমি পুরো ডাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যাব ডাটাতে। ডাটাতে যাওয়ার পরে এই যে ডাটা ক্লিন আপ, দেন হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস। এখন হচ্ছে দেখুন আমাদের কিন্তু হেডারটাও কিন্তু সিলেক্ট হয়ে আছে। সেজন্য আমরা হচ্ছে টিক দিয়ে দিব। তারপর এখান থেকে আনচেক করে দেই। আমরা যেটার উপরে কাজ করব সেটাই রাখবো শুধু। দেখুন আমি হচ্ছে প্রোডাক্টের ডুপ্লিকেট করতে চাচ্ছি। ডুপ্লিকেট রিমুভ করতে চাচ্ছি, টিক দিয়ে দিলাম। আমি হচ্ছে ক্যাটেগরির ডুপ্লিকেট করতে চাচ্ছি, টিক দিয়ে দিলাম। আমি হচ্ছে ডিভিশনের ডুপ্লিকেট রিমুভ করতে চাচ্ছি, টিক দিয়ে দিলাম। এখন এই ৩ টা কলামের ডেটা ইউনিক যেগুলো আছে, শুধুমাত্র সেগুলো থাকবে আর ডুপ্লিকেট গুলো ডিলিট হয়ে যাবে। মানে এমন না যে শুধু প্রোডাক্টের নাম যেটা, হ্যাঁ? প্রোডাক্ট নামটা আ আপনার ডুপ্লিকেট রিমুভ হবে। দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ৩ টা ছিল। তার মানে কি এখন আমাদের ৩ টা বাদ দিয়ে বাকিগুলো থাকবে? না। আমাদের এই ৩ টা ক্রাইটেরিয়াই সমান হইতে হবে। সব জায়গায় ইউনিক হতে হবে। ঠিক আছে? দেখি এখন যদি আমি রিমুভ ডুপ্লিকেটস দেই, ওকে। 2 ডুপ্লিকেট রোস ফাউন্ড অ্যান্ড রিমুভড। আচ্ছা সে কোথায় ওকে। আচ্ছা একটু আবার যাই। রিমুভ ডুপ্লিকেটস।
আচ্ছা, এবার হচ্ছে সিলেক্ট। আচ্ছা, এটা তো ডিলিট হয়েছে। ক্যাটেগরি বি তে আছে। এই যে। আচ্ছা, এক করে ডিলিট করলে তারপরে কাজ করছে। ক্যাটেগরিটা গেল। এরপরে আছে হচ্ছে আপনার আর কোথায় আছে? আর হচ্ছে আছে এগেইন আমাদের এবার হচ্ছে ডিভিশন সি এর মধ্যে। কলাম সি। আচ্ছা, কলাম সি তে কোনো ডুপ্লিকেট পাওয়া যায়নি। আসলেই নেই। তো এই হচ্ছে অবস্থা। দেখতে পাচ্ছেন আমরা খুব ইজিলি হচ্ছে আ ডুপ্লিকেট রিমুভ করেছি, হ্যাঁ? আচ্ছা, এরপর আমরা ছোট্ট করে একটা জিনিস দেখে নেই, যেটার উপর আমরা পরবর্তীতে হয়তো কোনো একদিন আমরা হচ্ছে ডিটেইল আ একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফিচারটা। Google শিটে আপনি আপনার ডাটা থেকে কোনো কিছু খুঁজে বের করার জন্যে আমরা যেরকম Google এ সার্চ করে বিভিন্ন ডাটা বের করি, সেরকম যে যেরকম আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গিয়ে সার্চ বারের মধ্যে ক্লিক করে বিভিন্ন কিছু সার্চ করি, এখানেও কিন্তু সেরকম অপশন আছে। আপনার ডাটা সেট থেকে আপনি যদি কোনো ডাটা খুঁজে বের করতে চান, হ্যাঁ? আপনি কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দিলে কিন্তু এই যে ফাইন্ড ইন শিট এই অপশনটা পাবেন আপনি। এখানে আপনি যা খুঁজতে চান আপনার ডাটার এখান থেকে পাবেন। ধরুন আমি হচ্ছে ওয়ালটন খুঁজতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়ালটন ম্যাচ করেছে, হ্যাঁ? বিভিন্ন জায়গায় ওয়ালটন আছে। ওয়ালটনের প্রোডাক্ট আছে। এখন আমি এটা W টা হচ্ছে বড় হাতে দিয়েছি। এখন আমরা যদি নরমালি খুঁজতে চাই তাহলে তো এভাবে খুঁজতে পারি। কিন্তু আমরা যদি আরেকটু অ্যাডভান্স খোঁজাখুঁজি করতে চাই তাহলে এই যে এই মোর অপশনস এর মধ্যে আসবো আমরা। আসলে কিন্তু আমরা এখান থেকে অ্যাডভান্স খোঁজাখুঁজি করতে পারবো। আমরা আ আমাদের সার্চ করে বের করতে পারবো সেটাকে রিপ্লেস করে অন্য কিছু দিতে পারবো, হ্যাঁ? ধরুন এখানে হচ্ছে ওয়ালটন আছে, হ্যাঁ? W বড় হাতের। আমি যদি একদম সেইম এই নামে কিছু আছে কিনা সেটা খুঁজতে চাই তাহলে আমি এখানে টিক দিয়ে দিব। তাহলে হবে কি? ম্যাচ কেস অর্থাৎ বড় হাতের ছোট হাতের যেভাবে লিখেছি সেভাবে ম্যাচ করতে হবে। আদারওয়াইজ হবে না। এখন যদি আমি ফাইন্ড দেই, কি পেয়েছি? বড় হাতের কি আছে? সব জায়গায় বড় হাতের আছে, হ্যাঁ? কিন্তু আমি যদি এটাকে ছোট হাতের করে ফাইন্ড দেই, এই যে এখানে লেখা আছে There are no entries matching Walton. শুধুমাত্র এই টিকটা দেওয়ার কারণে কিন্তু ম্যাচ করেনি, হ্যাঁ? এই যে এখন দেখতে পাচ্ছেন ম্যাচ করছে। এই যে আমি কিন্তু সার্চ করে চলে যেতে পারছি। তার মানে হচ্ছে আপনার এই আপনি যদি কেস ম্যাচ করতে চান অর্থাৎ কোনটা বড় হাতের ছোট হাতের সেটা যদি অ্যাকুরেট একদম এক্সাক্ট হুবহু মেলাতে চান তাহলে হচ্ছে ম্যাচ কেস দিবেন। অ্যান্ড এখানে আছে ম্যাচ এন্টায়ার সেল কনটেন্টস। ঠিক আছে? এটাও একটা অপশন। তারপরে এখানে সার্চ ইউজিং রেগুলার এক্সপ্রেশনস দেখতে পাচ্ছেন? এইটা একটা ব্রড জিনিস, অ্যাডভান্স জিনিস। এটা আমরা হচ্ছে কোনো একটা ভিডিওতে পুরো রেগুলার এক্সপ্রেশনটা কভার করার চেষ্টা করব। তো আপাতত এটা আমরা পরের জন্য রেখে দিচ্ছি, হ্যাঁ? তারপর হচ্ছে অলসো সার্চ উইদিন ফর্মুলাস। এই যে দেখতে পাচ্ছেন? এখানে টিক দিলে আপনি ফর্মুলার মধ্যেও সার্চ করতে পারবেন। হ্যাঁ? আপনি যখন এখানে টিক দিয়ে দিবেন তখন হচ্ছে ফর্মুলাগুলো ভেসে উঠবে। তখন আপনি ওই ফর্মুলার মধ্যেও সার্চ করতে পারবেন। এই যে হ্যাঁ? দেখতে পাচ্ছেন? ওকে আমি এটা অফ করে দিচ্ছি। তারপর হচ্ছে অলসো সার্চ উইদিন লিঙ্কস যদি আপনার ডাটা সেটের মধ্যে লিঙ্কস থাকে এভাবে সার্চ করতে পারবেন। আর আরেকটা জিনিস একটু ইউজফুল আছে যেটা কাজে লাগতে পারে ভবিষ্যতে। আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে কিন্তু বাই ডিফল্ট আপনি যখন সার্চ করছেন সেটা অল শিটস অর্থাৎ এখানে যতগুলো শিটস আছে সবগুলোর উপরে কিন্তু সার্চটা হচ্ছে। কিন্তু আপনি যদি আরো স্পেসিফিক হতে চান তাহলে আপনি যেই শিটে আছেন সেই শিটের জন্য দিস শিট দিতে পারেন। কিংবা আপনি একটা স্পেসিফিক রেঞ্জ সিলেক্ট করে দিয়ে বলতে পারেন যে এই রেঞ্জের ভিতরে আমাকে খুঁজে দাও। ঠিক আছে? বাই ডিফল্ট অল শিটস থাকে। তো এখন আমি একটা দেখাই আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটেগরির মধ্যে ইলেকট্রনিক্স লেখা আছে, তাই না? ইলেকট্রনিক্স দিয়ে অনেকগুলো আছে। এখন আমি চাচ্ছি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক আমি চাচ্ছি ইলেকট্রনিক্সটাকে আমি ইলেকট্রনিক করব। অর্থাৎ এইচটা বাদ দিয়ে দিব, হ্যাঁ? আছে হচ্ছে ইলেকট্রনিক্স। আর রিপ্লেস করে আমি দিব ইলেকট্রনিক, হুম? তাহলে এখানে কি হবে? রিপ্লেস অল। আগে ফাইন্ড করে দেখি। হ্যাঁ, সে কিন্তু পাচ্ছে। এখন যদি আমি দেই রিপ্লেস অল, দিস উইল রিপ্লেস ভ্যালুস অন অল শিটস। আর ইউ ওকে? না, আমি ওকে না। আমি হচ্ছে শুধু এই শিটের জন্য দিতে চাচ্ছি। দিস শিট। তারপরে হচ্ছে আমি রিপ্লেস অল দিচ্ছি। দেখতে পাচ্ছেন? এই লেখা থেকে কিন্তু এসটা কিন্তু চলে গেছে। এভাবে হচ্ছে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নিয়ে কাজ করতে পারি। তো এইটা হচ্ছে আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে লাগবে। তো আ আপনি যদি আমার প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখে ফেলেন, আশা করি আপনি Google শিটে আপনার আর কোথাও আটকাবেন না। আমরা তো আরো ভিডিও আনছি। তো আপনি হচ্ছে আগের ভিডিওগুলো দেখে রাখুন। বাকিগুলো ইনশাআল্লাহ আমরা
ডে বাই ডে এগুলো আপলোড দিব একেক করে, হ্যাঁ? আর আপনাদের কোনো মতামত থাকলে, আপনাদের কোনো আ জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। আর আমরা যেই শিটগুলো নিয়ে কাজ করি, প্র্যাকটিস করি, সেই শিটগুলো প্রত্যেকটা শিট আমরা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আর আপনার ফার্স্ট কমেন্টে দিয়ে দেই। তো ওখান থেকে চেক করে আপনি চাইলে কিন্তু একদম ওই শিটের উপরেই কাজ করা শুরু করতে পারেন। তাহলে এতে এতে করে কি হবে? আপনার প্র্যাকটিস ফাইল রেডি করার জন্য আপনার আলাদা সময় ব্যয় করতে হবে না। সরাসরি প্র্যাকটিস করা শুরু করতে পারবেন। তো আজকের মতো এখানেই থাক। আ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।